মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। 2 বছর ধরে অশান্তি কবলিত মণিপুরে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং। তার ইস্তফার পরে নতুন কোন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অচলাবস্থার মধ্যে বৃহস্পতিবার মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এই ঘটনা অবাক করার কিছু নেই। ব্যাপারটা আগে থেকে আন্দাজ করা গিয়েছিল যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন দেওয়া হতে পারে। চেষ্টা করলেও মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি, আর যে কারণে এবার সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। গত 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং। বীরেনের ইস্তফা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্রা। আর সেদিন রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেন তিনি, কিন্তু সর্বসম্মতভাবে কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে বেছে নিতে পারেননি বিজেপি দল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। বীরেনের ইস্তফার পর মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী বাছার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে বিজেপি। উত্তর পূর্বে বিজেপির দায়িত্বে থাকা সম্বিত পাত্রা বেশ কয়েক দফায় বৈঠক করেছেন সেই রাজ্যের বিধায়কদের সঙ্গে। গত দুদিনে রাজ্যপাল ভাল্লার সঙ্গে 2 দফায় বৈঠকও সেরেছেন সম্বিত পাত্রা। গত মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি এ সারদা দেবীকে এ নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন সম্বিত। বুধবার আবার দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে, তবে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেননি বিজেপির নেতৃত্ব। বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ঠিকই, তবে বিধানসভা জিইয়ে রাখা যাবে। মাস 6 সেখানে রাষ্ট্রপতির অধীন থাকার পর ততদিনে সম্ভবত সর্বসম্মতভাবে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা সম্ভব হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।